ভালো করে মনে রাখবেন, একজন মহিলা সাহাবিয়া বিবাহ করবেন, কিন্তু এমন 3টা শর্ত দেয় যে কারণে কেউ বিবাহ করতে রাজি হয় না। মহিলার 1 নাম্বার শর্ত হলো, যদি কেউ আমাকে বিবাহ করতে চায় সারা রাত নফল নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার শর্ত, আমাকে যদি কেউ বিবাহ করতে চায় সারা বছর নফল রোজা রাখতে হবে, একদিনও রোজা ভঙ্গ করতে পারবে না। 3 নাম্বার শর্ত, আমাকে যে বিবাহ করবে প্রতিদিন রাতে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা বলেন তো, এমন শর্ত কেউ মানতে পারবে? সারা বছর সারা রাত নফল নামাজ আদায় করতে হবে, সারা বছর রোজা রাখতে হবে, প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে, বিশাল কঠিন শর্ত। এই জন্য কেউ বিবাহ করতে রাজি হয় না। ওই সাহাবিয়া মহিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিনদার একটা পাত্র দেখে বিবাহ করিয়ে দেন। ওগো নবীজি, আমার বিবাহ করতে মনে চায়, একটা দিনদার পাত্র দেখে আমাকে বিবাহ করায়া দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তুমি কেমন দিনদার পাত্র চাও? তোমার পাত্রটা কেমন হওয়া চাই? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন 3টা শর্ত আমি দেব, ওই 3টা শর্ত যে পালন করতে পারবে তাকে আমি বিবাহ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, কি 3টা শর্ত আমারে বলো। ওগো আল্লাহর নবী, আমার 1 নাম্বার শর্ত হলো যে আমাকে বিবাহ করবে সারা বছর নফল রোজা রাখতে হবে, সারা বছর নফল রোজা রাখতে হবে, একদিনও রোজা ছাড়া থাকতে পারবে না, একদিন রোজা ভঙ্গ করতে পারবে না। বড় কঠিন একটা শর্ত। 2 নাম্বার শর্ত কি বলো? 2 নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে বিবাহ করবে সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করতে হবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার শর্ত কি বলো? ও রাহমাতুল লিল আলামিন, 3 নাম্বার শর্ত হলো, আমাকে যে বিবাহ করবে প্রতি রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করে করে ঘুমাবে। এই 3 শর্ত যে পূরণ করতে পারবে আমাকে সে বিবাহ করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্য হয়ে গেলেন। এমন 3টা কঠিন শর্ত কোন সাহাবী মানতে পারবে, কোন সাহাবী বিবাহ করবে? সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। মহিলা যে শর্তগুলো দিয়েছে এই শর্ত কেউ মানতে পারবে না। সারা বছর কেউ রোজা থাকতে পারবে না, সারা বছর প্রতিদিন রাত জেগে জেগে নামাজ আদায় করতে এমন সাহাবী নাই যে পারবে। 3 নম্বর শর্ত, প্রতি রাতে 1 খতম কোরআন পড়তে হবে, এমন সাহাবী নাই। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীরা অবাক হয়ে গেল। যে 3টা শর্ত দিয়েছে এমন শর্ত কেউ মানতে পারবে না, এই শর্ত মেনে কেউ মহিলাকে বিবাহ করতে পারবে না। সবাই আশ্চর্য হয়ে গেল, এই মহিলার বিয়ে হবে না। হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিবাহ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝে শুনে বলছো তো? বলে, হ্যাঁ, বুঝে শুনেই বলছি। রে সাহাবী, এই 3টা শর্ত তুমি মানতে পারবানি? বলে, আল্লাহর হাবিব, অবশ্যই আমি 3টা শর্ত মানতে পারবো। রে সাহাবী, কি কি শর্ত তুমি বুঝিয়া লইছো তো? বলে, হ্যাঁ। কি শর্ত? 1 নম্বর শর্ত, তাকে বিবাহ করতে হলে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করতে হবে, সারা রাত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর শর্ত হলো প্রতি রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করে করে ঘুমাতে হবে। বলল, হ্যাঁ। 3 নম্বর শর্ত হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। ওগো আল্লাহর নবী, এই 3টা শর্ত মানিয়ে আমি বিবাহ করতে রাজি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, মা, তোমার পাত্র পাইছি, তুমি যেই 3টা শর্ত দিয়েছো ওই 3টা শর্ত মানিয়ে আমার সাহাবী তোমাকে বিবাহ করতে চায়।
এবার ওই মহিলা বলল, ও আল্লাহর নবী, ওই সাহাবীটা কে? বলে ওই সাহাবীটা হলো এই যে এই ব্যক্তি যে 3টা শর্ত মানিয়ে তোমাকে বিবাহ করতে চায়। মহিলা বলল, যদি 3টা শর্ত মানতে পারে আমি তাকে বিবাহ করব। ওগো আল্লাহর নবী, হিজাব কবুলের মাধ্যমে খুতবা পড়াইয়া বিবাহ পড়াইয়া দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়াইয়া দেওয়ার পরে ওই সাহাবী ওই মহিলার বাড়িতে গেল, অর্থাৎ বাসর হবে, ওই মহিলার সাথে বাসর হবে। দুইজনে যখন রাত্রে বেলা একসাথে একই ঘরে গেল, ওই মহিলা তো বলছে প্রতি রাত 1 খতম কোরআন তেলাওয়াত করে করে ঘুমাইতে হবে, সারা রাত তাহাজ্জুদের নামাজ, সারা রাত নফল নামাজ আদায় করতে হবে। কিন্তু ওই সাহাবী বাসর ঘরে নাক টানিয়া ঘুমায়। কই 1 খতম কোরআন তেলাওয়াত করবার কথা, কোরআন তেলাওয়াত করে নাই, সূরা ইখলাস পর্যন্ত পড়ে নাই। শুধু তাই নয়, ইন্না আতাইনার সূরা পর্যন্ত পড়ে নাই। ওই মহিলা আশ্চর্য হয়ে গেল, কি রে, সে তো বলেছে প্রতি রাতে 1 খতম কোরআন পড়ে পড়ে ঘুমাবে। কই 1 খতম কোরআন তো সে পড়লো না। 1 খতম পড়বে দূরের কথা, 1 পারাই তো সে পড়ে নাই। আমি তো শুনলাম না কোরআন তেলাওয়াত করে নাই। প্রথমে সে মিথ্যা কথা বলল, দ্বিতীয়ত সে নাকটা নিয়ে ঘুমায়। কই 2 রাকাত নফল নামাজও আদায় করে নাই। সে তো বলেছে সারা রাত নফল নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলে আমাকে বিবাহ করেছে। সে সারা রাত নফল নামাজ আদায় করবে, কিন্তু সে তো আদায় করে নাই। দিনের বেলা সকালে ফজর পড়িয়ে ওই মজার মজার খাবার খাওয়া শুরু করে দিছি। ওই সাহাবিয়া মহিলা আশ্চর্য হয়ে বলে, তুমি তো বলেছো সারা রাত নফল নামাজ আদায় করবে, 1 খতম কোরআন পড়ে ঘুমাবে। কই রাত্রে বেলা তোমার কোনো আমল আমি দেখলাম না, 1 খতম কোরআনও পড়ো নাই, রাত্রে জেগে জেগে তুমি নফল নামাজও আদায় করো নাই। 2টা আমলের একটাও দেখলাম না। আর দিনের বেলা রোজা রাখবে দূরের কথা, সকাল বেলায় মজার মজার খাবার খাইতেছো। তার মানে তোমার 3টা ওয়াদার একটাও তুমি পূরণ করলা না। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিব। মহিলা রাগ হয়ে গেল। রাগ হয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে সাহাবীর সাথে আমার বিবাহ দিয়েছেন, কথা কি ছিল যে 3টা শর্ত পূরণ করতে পারবে সে আমাকে বিবাহ করবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ, এই 3টা শর্তের বিনিময়ে তো আমি বিবাহ পড়াইয়া দিলাম। ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী বাসর ঘরে নাকটা নিয়ে ঘুমাইছে। আমি মনে করেছি আজকে বাসর ঘর, প্রথম রাত হয়তো ঘুমাবে, দ্বিতীয় দিন থেকে হয়তো আমল শুরু করবে। দ্বিতীয় দিনও আমল করলো না, তৃতীয় দিনও আমল করলো না। ও রাহমাতুল লিল আলামিন, এশার নামাজ পড়িয়া ঘরে গিয়েই নাকটা নিয়ে ঘুমায়। 1 খতম কোরআন পড়বার কথা 1 পৃষ্ঠাও পড়ে না, 1 পারা কোরআনও তেলাওয়াত করে না। ও নবী, সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করবার কথা, 2 রাকাত নফল নামাজও আদায় করে না। এশার নামাজ পড়িয়া ঘরে গিয়ে ঘুমাইয়া যায়, নাকটা নিয়ে ঘুমায়। ফজরের আজান হইলে ঘুম থেকে জাগে। রাত্রে তার 2টা আমলের একটা আমলও দেখলাম না। আর দিনের বেলা ফজরের নামাজ পড়িয়া সেই ঘরের মধ্যে খাবার শুরু করে দেয়, একটা দিনও রোজা রাখে না। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীকে জিজ্ঞাসা করেন, এই মিথ্যা কথা বলে বলে কেন আমাকে বিবাহ করেছে? আমি তো আগেই বলেছি 3টা শর্ত যে মানতে পারবে সে বিবাহ করবে। আপনার সাহাবী কেন মিথ্যা কথা বলল? কেন ওয়াদা ভঙ্গ করলো? কেন মুনাফিকি করলো? আপনার সাহাবীকে আপনি জিজ্ঞাসা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, রে সাহাবী, কি কথা ছিল? 3টা শর্ত পূরণ করতে পারবা তাহলে বিবাহ করবা। ওই সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি 3টা শর্ত মানিয়েই তো বিবাহ করেছি। তুমি নাকি ঈশার নামাজ পড়িয়েই নাকটা নিয়ে ঘুমাও, ফজর পর্যন্ত ঘুমাও, 2 রাকাত নফল নামাজও আদায় করো না। সারা রাত নফল নামাজ আদায় করবার কথা, 2 রাকাত নফল নামাজও আদায় করো না। বলে, হ্যাঁ
ও সাহাবী, সারা রাত তুমি নামাজ আদায় করো না, প্রতি রাতে এক খতম কোরআন পড়ে পড়ে ঘুমাইবার কথা, তুমি নাকি একটা পৃষ্ঠাও তেলাওয়াত করো না। বলে আল্লাহর হাবিব যা বলেছে সত্য বলেছে। আর সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়ে খাবার খাও, তুমি রোজা রাখবা বলেছো, সারা বছর রোজা রাখো না। রে সাহাবী, তিনটা শর্তের একটাও মানো না, তাহলে বিবাহ করছো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকটা শর্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে পূরণ করেছি, আমি প্রত্যেকটা সুন্নাত প্রত্যেকটা আমল করতেছি, প্রত্যেকটা আমল করে করে আমি চলতেছি। ওই মহিলা অবাক হয়ে বলে, না, নবী একটা আমলও করে না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন আমলগুলো করি। বলে, কেমনে আমল করো? তুমি তো রাত্রে এশার নামাজ পড়িয়ে ঘুমাইয়া যাও। বলে, হ্যাঁ, এশার নামাজ পড়িয়ে ঘুমাইয়া যাই, কিন্তু আমল আমি করি। তো ঘুমাইলে আবার আমল কেমনে করো? ওগো আল্লাহর হাবিব, আপনার পবিত্র জবান থেকে শুনেছি, ও রহমাতুল লিল আলামিন, আপনি নিজেই বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করবে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করবার সমান সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ আমি বলেছি, ও রহমাতুল লিল আলামিন, প্রতিদিন আমি এশার নামাজ জামাতের সাথে আদায় করি আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। যদি আপনার কথা সত্য হয়, তাহলে আমি ঘুমাইয়াও সারা রাত নামাজ পড়বার সমান সওয়াব পাই। আল্লাহর হাবিব বলে, সত্য কথা বলছো হে মহিলা, তোমার স্বামী সত্য কথা বলেছে, তবে তুমি তো বলেছো প্রতি রাতে এক খতম কোরআন পড়ে পড়ে ঘুমাইবা, এই আমলটাও তো তুমি করো না। ওই সাহাবী বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনার জবান থেকে শুনেছি, আপনি বলেছেন একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে কোরআনের তৃতীয় অংশ তেলাওয়াত করবার সমান সওয়াব হয়, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়। ওগো আল্লাহর নবী, আমি যখন ঘুমাই তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাই। যদি আপনার কথা সত্য হয়, তাহলে আল্লাহর কসম করে বলি, আমি যে প্রতি রাতে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করি, এ কারণে অবশ্যই অবশ্যই আমার প্রতি রাতে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি সত্য বলেছ, তোমার এই আমল সঠিক আমল, তাহলে সকালবেলা তুমি যে খাবার খাও, রোজা তো রাখো না। ও রহমাতুল লিল আলামিন, আপনি নিজেই বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখবে, রমজান মাসের রোজাগুলো রাখবার পরে শাওয়ালের মাসে 6টা রোজা রাখবে, ওই ব্যক্তি সারা বছর নফল রোজা রাখবার সমান সওয়াব পাবে। ওগো আল্লাহর হাবিব, আমি রমজান মাসের রোজাগুলো রেখেছি এবং শাওয়াল মাসের 6টা রোজা আমি রেখেছি। আপনার কথা যদি সত্য হয়, তাহলে অবশ্যই সারা বছর নফল রোজা রাখবার সমান সওয়াব আমার আমলনামায় জমা আছে। আল্লাহর হাবিব বলে, মা, আমার সাহাবী যা বলেছে সত্য বলেছে, আমার সাহাবী প্রত্যেকটা আমল পুঙ্খানুপুঙ্খানু আমল করতেছে, তুমি টেনশন করবা না, তোমাকে ওয়াদা দিয়েছে সে ওয়াদা রক্ষাও করেছে। বলে, আল্লাহর হাবিব কেমনে রক্ষা করেছে? বলে, আমার সাহাবী যে আমলগুলো করতেছে একথা আমি নবী বলেছি, কোনো টেনশন নাই, চিন্তা নাই, নির্দ্বিধায় সংসার করতে পারো। চিন্তা করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি টেনশন করবা না, ওই সাহাবী যা বলেছে সত্য বলেছে। এই জন্য একটা নেককার স্ত্রী চায় স্বামী বেশি বেশি নেক আমল করুন। স্বামী যদি নেক আমল করে, ওই মহিলা নেককার মহিলারা বড় খুশি হয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়াটাই হলো আল্লাহর নিয়ামত, আর এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। যে ঘরে একটা নেককার স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নেককার স্ত্রীদেরকে বিবাহ করো, যে ঘরে একটা নেককার স্ত্রী যাবে জান্নাতের বাগান হয়ে যাবে। হে মা বোনেরা, 4টা আমল করবেন,
যদি 4টা আমল করতে পারেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। হে মা বোনেরা, আপনারা গড়ে থাইকে জান্নাত কামাই করতে পারেন। তার মানে কোনো মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর, যদি কোনো নারী রমজান মাসের রোজাগুলো পালন করে। 3 নম্বর আমল হলো কোন নারী যদি সতীত্বের হেফাজত করে পর্দায় থাকে। 4 নম্বর আমল হলো স্বামীর আনুগত্য করে স্বামীকে সন্তুষ্ট করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো, যদি কোনো নারী রমজান মাসের রোজাগুলো পালন করে, আর যদি কোনো নারী স্বামীর অনুকরণ করে, স্বামীকে মুহাব্বত করে ভালোবাসে, সতীত্বের হেফাজত করে, ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। মহিলাদের জন্য জান্নাত একদম সহজ, ঘরে বসেই তারা জান্নাত কামাই করতে পারে। আর পুরুষের জন্য কত নিয়ম নীতি, পুরুষের জান্নাত কামাই করা অনেক কঠিন, আর মহিলাদের জন্য জান্নাত কামাই করা একদম সহজ। মাত্র 4টা কাজ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 কাজ করলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলছে, ও মহিলা মা বোনেরা, যতই কষ্ট হয় 4টা কাজ আপনারা পালন করবেন। 4টা কাজ করতে পারলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন। এর মধ্যে একটা কাজ হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে মুহাব্বত করা, স্বামীকে ভালোবাসা। যদি আপনি রান্নাঘরেও থাকেন, স্বামী আপনাকে এসে ডাক দেয়, রান্না বন্ধ করে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া হলো আপনার জন্য ফরজ। কারণ আপনার স্বামী আপনাকে ডেকেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী রান্নাঘরে থাকে, রান্নার কাজে থাকে, স্বামী ডাক দেয়, রান্না বন্ধ করিয়ে স্বামীর কাছে আসতে হবে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাত্রিতে যদি কোনো নারী স্বামীকে তাহাজ্জুদ পড়বার জন্য ডাকে কিন্তু স্বামী উঠতে চায় না, অলসতামি করে, স্ত্রী যদি মুহাব্বত করি একটু পানি ছিটা দেয়, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখিয়ে হাসতে থাকেন। আবার কোনো নারী যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে তাহাজ্জুদ পড়বার জন্য ডাকে কিন্তু উঠতে চায় না, একটু পানি ছিটা দেয়, এই দৃশ্য দেখিয়ে রব্বুল আলামিন হাসতে থাকেন। বুখারী শরীফের মধ্যে আছে, স্বামী আর স্ত্রী যা করবে সওয়াব, কথা বলা সওয়াব, তাকিয়ে থাকা সওয়াব, স্বামী আর স্ত্রী একে অপরের মুখের মধ্যে লোকমা দিয়ে খাবার খাওয়াইয়া দেওয়া সওয়াব। স্ত্রী যদি স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দেয় সওয়াব, স্বামী যদি স্ত্রীর মুখের মধ্যে খাবার তুলে দেয় সওয়াব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়াটাই আল্লাহর নিয়ামত, আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। এর মতো দামি সম্পদ আর দুনিয়ার মধ্যে নাই। এই জন্য মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বড় দামি বানাইয়া সৃষ্টি করেছে, অনেক দামি করে সৃষ্টি করেছে। নিজের দাম নষ্ট করবেন না, বেপরদায় চলবেন না, বেহায়াপনা করবেন না, আপনার ইজ্জত সম্মান আপনি নষ্ট করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা হলো স্বামীদের পোশাকের মতো, আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাকের মতো, একে অপরের ভূষণ। চিন্তা করে দেখেন। এই জন্য আমার দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা যেন বানাইছেন ওই একে অপরের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীকে যেন তৈরি করেছেন একে অপরের কল্যাণের জন্য, যা করবে সওয়াব। এই জন্য হে মহিলা মা বোনেরা, 4টা কাজ কিন্তু ছাড়বেন না। 4 কাজ করতে পারলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন। ইদা সাল্লাত খামসাহা, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন। এরপরে ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবেন, লজ্জা স্তরের হেফাজত করবেন, পর্দায় চলবেন।
4 নম্বর জাহা, স্বামীর অনুসরণ করবেন, আনুগত্য করবেন। এই 4 কাজ করতে পারলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন। মাত্র 4টা কাজ করবেন, জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ।